হেল্পিং একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আপকামিং WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি, রেলওয়ে সমস্ত পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে। প্রতিদিন দুপুর 2টো মানেই জিকে বুস্টার ডোজ। এই সিরিজে আমি প্রতিদিন দুপুর 2টোয় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর নিয়ে আসব। তোমরা চেষ্টা করবে সেই ক্লাসগুলি অ্যাটেন্ড করার। আশা করি আপকামিং এক্সামে ক্লাসগুলি তোমাদের জন্য ভীষণই হেল্পফুল হবে। চলো বেশি কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। দেখা যাক প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন রয়েছে 1817 সালে কলকাতা হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? অপশন এতে রয়েছে উইলিয়াম কেরি, অপশন বিতে রয়েছে উইলিয়াম জোন্স, অপশন সিতে রয়েছে রাজা রামমোহন রায়, অপশন ডিতে রয়েছে হেনরি লুই ভিভিয়ান ডিরেজিও। বলো তোমরা সঠিক উত্তরটি কী হবে? চলো দেখা যাক সঠিক উত্তর কী হবে। সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়, অপশন সি। 1817 সালে ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহায়তায় রাজা রামমোহন রায় এই ঐতিহাসিক কলেজটি প্রতিষ্ঠা করে। এই যে কলেজটি রয়েছে এই কলেজটির বর্তমান নাম হয়েছে প্রেসিডেন্সি কলেজ। 1855 সালে এই নামটি পরিবর্তন করা হয়। চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন কী আছে। পরবর্তী প্রশ্ন রয়েছে শ্রীরঙ্গপত্তনমে ট্রি অফ লিবার্টি বা স্বাধীনতার গাছ কে রোপণ করেন? অপশন এতে রয়েছে চিক্কা দেবরাজ ওয়াদিয়ার, অপশন বিতে রয়েছে কৃষ্ণরাজা ওয়াদিয়ার, অপশন সিতে রয়েছে টিপু সুলতান, অপশন ডিতে রয়েছে হায়দার আলী। তোমরা বলো সঠিক উত্তরটি কী হবে? ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় বারবার এই প্রশ্নটি আসতে দেখেছি আমরা। চলো দেখা যাক সঠিক উত্তর কী হবে। সঠিক উত্তর হবে অপশন সি, টিপু সুলতান। ফরাসি বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়ে টিপু সুলতান ফরাসিদের বন্ধুত্বের প্রতীক হিসাবে এই গাছটি রোপণ করেছিল। এই গাছটিকেই ট্রি অফ লিবার্টি বলা হয়। দেখো, টিপু সুলতান জ্যাকোবিয়ান ক্লাব এর সদস্য ছিল। পরের প্রশ্ন রয়েছে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? অপশন এতে রয়েছে ভিটামিন এ, অপশন বিতে রয়েছে ভিটামিন বি, অপশন সিতে রয়েছে ভিটামিন সি অ্যান্ড অপশন ডিতে রয়েছে ভিটামিন ডি। তোমরা বলো সঠিক উত্তরটি কী হবে? এটি লাইফ সায়েন্সের একটি প্রশ্ন, ভীষণই সহজ একটি প্রশ্ন। তোমরা যদি লাইফ সায়েন্সের ভিটামিন চ্যাপ্টারটি পড়ে থাকো বা পুষ্টি চ্যাপ্টারটি পড়ে থাকো তাহলে অতি সহজেই এই প্রশ্নটির উত্তর দিতে পারবে। বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভিটামিন এ, যার রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন এ আমাদের চোখের রঞ্জক তৈরি করতে সহায়তা করে। এই রঞ্জক যদি কমে যায় আমাদের চোখে তাহলে আমরা কম আলোতে ঠিকঠাক দেখতে পারবো না। চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন কী আছে। পরবর্তী প্রশ্ন রয়েছে ম্যালেরিয়া রোগের বাহক কে? অপশন এ এডিস মশা, অপশন বি কিউলেক্স মশা, অপশন সি স্ত্রী অ্যানোফিলিস মশা, অপশন ডি এশিয়ান টাইগার মশা। বলো তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি স্ত্রী অ্যানোফিলিস মশা। স্ত্রী অ্যানোফিলিস মশা প্লাজমোডিয়াম নামক পরজীবী স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে মানুষের বডিতে প্রবেশ করে। রোনাল্ড রস ম্যালেরিয়া জীবাণু আবিষ্কার করার জন্য নোবেল পুরস্কার পেয়েছিল। দেখা যাক পরবর্তী প্রশ্ন কী আছে। পরবর্তী প্রশ্ন রয়েছে কীটপতঙ্গ বিষয়ক বিজ্ঞানসম্মত অধ্যয়নকে কী বলা হয়? অপশন এ এন্টেমোলজি, অপশন বি এমব্রায়োলজি, অপশন সি অ্যারোলজি, অপশন ডি জিওলজি। বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নটি ভীষণই ইম্পর্টেন্ট, এটি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ওয়েস্ট বেঙ্গলের অনেক পরীক্ষায় এই প্রশ্নটি আসতে আমরা দেখেছি। বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে এন্টোমোলজি, অপশন এ।
গ্রিক শব্দ এন্টোমন বা পতঙ্গ থেকে এই শব্দটি এসেছে। এটি জীববিজ্ঞানের একটি শাখা। তোমরা মনে রাখবে, পক্ষী সংক্রান্ত বা পাখি সংক্রান্ত গবেষণাকে বলা হয় অর্নিথোলজি। এটিও খুব ইম্পর্টেন্ট একটি তথ্য। চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন কি আছে। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন গ্যাসগুলির ঘনত্ব বৃদ্ধির কারণে অ্যাসিড বৃষ্টি হয়? ওজোন ও ধূলিকণা, CO2 এবং CO, অপশন বি। অপশন সি, SO2 এবং CO, অপশন ডি, SO2 অ্যান্ড নাইট্রোজেন ডাইঅক্সাইড বা NO2। তোমরা বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই গ্যাসগুলি বৃষ্টির জলের সাথে মিশে সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড তৈরি করে। আর যে এই নাইট্রিক অ্যাসিড আমাদের যে বিভিন্ন স্মৃতিসৌধগুলো আছে, বিশেষত তাজমহল, যা মার্বেল পাথরের তৈরি, তার সাথে বিক্রিয়া করে তাজমহলের উজ্জ্বলতা হ্রাস করে। এটিকেই স্টোন ক্যান্সার বলা হয়। চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন কী আছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? অপশন এ, লর্ড ক্যানিং, অপশন বি, লর্ড ডালহৌসি, অপশন সি, লর্ড কার্জন, অপশন ডি, লর্ড মাউন্টব্যাটেন। তোমরা চেষ্টা করো। দেখো, তোমরা যদি মহাবিদ্রোহ ইতিহাসে পড়ে থাকো তাহলে অতি সহজেই এই প্রশ্নটির সঠিক উত্তর দিতে পারবে। চেষ্টা করো। দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং। 1857 সালের মহাবিদ্রোহের পর ব্রিটিশ ক্রাউন সরাসরি শাসনভার গ্রহণ করলে গভর্নর জেনারেল পদটি ভাইসরয়ে পরিবর্তিত হয়। 1858 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা ভারত শাসন আইন, এই আইনের দ্বারা এই পরিবর্তনটি করা হয়েছিল। তো লর্ড ক্যানিং ছিল ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ফার্স্ট ভাইসরয়। চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন কী আছে। ক্যান্সার চিকিৎসায় কোন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহৃত হয়? অপশন এতে রয়েছে হিলিয়াম, অপশন বিতে রয়েছে আর্গন, অপশন সিতে রয়েছে ক্রিপ্টন, অপশন ডিতে রয়েছে রেডন। চলো তোমরা চেষ্টা করো এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে। দেখো, আমরা জানি পর্যায় সারণীতে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন, এই যে গ্যাসগুলি রয়েছে এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তোমরা বলো এই নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কোন গ্যাসটি ক্যান্সার চিকিৎসায় কাজে লাগে? ক্যান্সার চিকিৎসায় আমরা জানি রেডিওথেরাপি দেওয়া হয়। তো রেডিওথেরাপিতে কোন নিষ্ক্রিয় গ্যাসটি ব্যবহার করা হয়? বলো তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর কী হতে পারে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, রেডন। রেডন একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস। এটি থেকে নির্গত আলফা কণা ক্যান্সার কোষ ধ্বংস করতে সহায়তা করে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট তোমরা মনে রাখবে, রেডন হলো প্রকৃতিতে প্রাপ্ত সবথেকে ভারী গ্যাস। চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন কি আছে। সাধারণ লবণের রাসায়নিক সংকেত কি? অপশন এ, NaCl, অপশন বি, CO3, অপশন সি, Na3PO4, অপশন ডি, Na2CO3। তোমরা চেষ্টা করো, এটা ভীষণই সহজ একটি প্রশ্ন। দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, NaCl। এর রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। এটি সোডিয়াম এবং ক্লোরিনের একটি যৌগ। সমুদ্রের জলে দ্রবীভূত লবণের মধ্যে প্রচুর পরিমাণে সোডিয়াম ক্লোরাইড থাকে। চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন কি আছে। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন, নিচের কোনটি শক্তির একক নয়? অপশন এ, জুল, অপশন বি, কেলভিন, অপশন সি, ইলেকট্রন ভোল্ট, অপশন ডি, উপরের কোনোটিই নয়। চেষ্টা করো। এটি ভীষণই গুরুত্বপূর্ণ একটি জেনারেল সায়েন্সের একটি প্রশ্ন। দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, কেলভিন। কেলভিন হলো কিসের একক? কেলভিন হলো টেম্পারেচারের একক, টেম্পারেচারের SI একক। এবং জুল এবং ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির একক।
আর তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে ক্ষমতার একক কী, তো ক্ষমতার একক হবে ওয়াট। চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন কি আছে। না, পরবর্তী কোনো প্রশ্ন নেই। এখন তোমাদের জন্য একটি বোনাস প্রশ্ন রয়েছে। বোনাস প্রশ্নটি কি আছে? এটি তোমাদের জন্য বোনাস প্রশ্ন। এই প্রশ্নটি রয়েছে, পশ্চিমবঙ্গের কোন সময়ে কালবৈশাখী ঝড় দেখা যায়? অপশন এ শীতের শুরুতে, অপশন বি শীতের শেষে, অপশন সি গ্রীষ্মের শুরুতে, অপশন ডি বর্ষাকালে। তোমরা এই বোনাস প্রশ্নটির উত্তর কমেন্ট সেকশনে দেবে এবং বাকি প্রশ্নগুলিতে কার কেমন স্কোর হলো কমেন্টে জানাবে। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং প্রতিদিন দুপুর 2টোয় নজর রাখো হেল্পিং একাডেমিতে।